নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী, সরকারি কর্মচারীবৃন্দ, পেনশন হোল্ডারগণ, একেবারে লেটেস্ট আপডেট নিয়ে হাজির হয়েছি। ডিএ মামলার রায়, বকেয়া ডিএ আর আদালত অবমাননা সম্পর্কিত লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে, রায় রিজার্ভ রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসারে শুনানি সমাপ্ত হওয়ার পর এবং আদালতের নির্দেশ মেনে লিখিত সাবমিশন বা বক্তব্য জমা দেওয়ার পর সাধারণত কোনো পক্ষের, বাদী বিবাদী পক্ষের আর কিছু করাতে না। এই মুহূর্তে হাজার হাজার সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডার সবাই আমরা শীর্ষ আদালতের চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে রয়েছি। আমরা বর্তমানে বিচারপতিদের বিবেচনাধীনে রয়েছে এই গুরুত্বপূর্ণ মামলাটা। আইনি মহলের একাংশের মতে মামলাটি যখন রায়ের অপেক্ষা গ্রহণ করছে, তখন প্রতিবাদী পক্ষের দ্বারা বিষয়টি বারবার মেনশন করা হলে সেটা কৌশলগতভাবে পিটিশনার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কিছুটা সুবিধা করে দিতে পারে বলেই জানতে পারা যাচ্ছে। তবে এটি একান্তই আইনি প্রক্রিয়ার একটা শুকনো বিষয়। সব থেকে মজার ব্যাপার হলো যে ডিএ মামলার শুরু থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে দীর্ঘ যাত্রাপথ, কোনো রায়ের ওপর কোনোদিন স্টে অর্ডার দেওয়া হয়নি, অর্থাৎ নিম্ন আদালতের রায়গুলো বহাল রয়েছে। স্পেশাল লিভ পিটিশন বিচারাধীন অবস্থাতেই এই মামলা দীর্ঘ এবং বিস্তারিত শুনানিটা হয়েছে। এটাই ইঙ্গিত দেয় যে আদালত বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছে। যদি মামলাটার গ্রহণযোগ্যতা না হতো তবে দীর্ঘ শুনানির আগেই সেটা খারিজ হয়ে যেতে পারত। সুপ্রিম কোর্ট গত 16 মে অর্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ লিপিবদ্ধ করেছে এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর যে অধিকারের বিবেচনার বিষয়টি বিচার করা হয়েছে পঞ্চম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে। রাজ্য সরকারের পক্ষ থেকে বারংবার টাকা নেই, আর্থিক অনটন, এই যুক্তি খাড়া করেছিল রাজ্য সরকার, কিন্তু ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট উভয় জায়গাতেই রাজ্যের যুক্তি ধপে টেকেনি, পত্রপাঠ খারিজ হয়ে গেছিল এবং উভয় জায়গাতেই খারিজ হয়ে গেছে বলে সুপ্রিম কোর্টের অর্ডারে উল্লেখ রয়েছে। শীর্ষ আদালত কর্মচারীদের মৌলিক অধিকারের যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো বিবেচনার লিখিত প্রতিশ্রুতি রক্ষা করছে এবং 3 বার সকল পক্ষের লিখিত সাবমিশন গ্রহণ করেছে। বকেয়া দিয়ে এবং আদালত অবমাননার প্রসঙ্গটাও, সরকারি কর্মীদের ডিএ প্রাপ্তির যে বিষয়টি, এটিও মামলার একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অংশ। কলকাতা হাইকোর্টের শেষ 2টি রায় অনুসারে সমস্ত কর্মীর বকেয়া অর্থের 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ পালন করেনি, মানেনি সেই নির্দেশ। এই নির্দেশ অমান্য করার কারণে 3 জন রেসপন্ডেন্ট আদালত অবমাননা বা কন্টেম্পট অফ কোর্ট এর পিটিশন দাখিল করেছিল। সুপ্রিম কোর্ট এই অবমাননার মামলাটিকে মূল যে এসএলপি তার সাথে যুক্ত করেছে। এর ফলে মামলার রায়ে সকল সম্ভাবনার পথগুলো খোলা রয়েছে, এমনটাই মনে করছেন আইনজ্ঞ মহল। বর্তমানে সিনিয়র আইনজীবীদের পরামর্শ একটাই, ধৈর্য ধরে অপেক্ষা করা। যেহেতু শুনানি শেষ হয়েছে, যেহেতু সমস্ত নথিপত্র ডকুমেন্ট জমা পড়েছে, তাই এখন আদালতের রায়ের উপরে সবকিছু নির্ভর করছে। কর্মীদের ধৈর্য প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাননীয় সুপ্রিম কোর্ট কি রায় দেয় এবং বকেয়া দিয়ে মেটানোর বিষয়ে কি নির্দেশ আসে, সেটাই এখন দেখার বিষয়। অবশ্যই সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, পেনশন হোল্ডারগণ, আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই টপিকের ওপর কমেন্ট সেকশনে করুন। হ্যাঁ, ওটিকে শেয়ার করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।